হাই হাই, দুর্ভাগ্য দুর্ভাগ্য, কি যে যন্ত্রণাতে আছি রে মা, কেমনে বুঝাই। হঠাৎ করে দেখি গ্যাস চলে গেছে। এখন আমি কি করব? আমি এখন রাতে কিভাবে রান্না করব সেই চিন্তায় আমি অস্থির হয়ে গেছি। হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো কি, আমার না একটা কারেন্টের চুলা আছে, তো সেই চুলাটাতে আমি কেন রান্না করি না। তাই আমি বসে পড়লাম রান্না করতে। এই যে দেখো আমার কারেন্টের চুলা, নিচে বসে আমার রান্না করতে হইতেছে। প্রচন্ড ক্ষুধা লাগছে, কি করব, সারাদিন বৈশা বৈশা দিন যায়। এই যে দেখো আমি শাক রান্না করব, দেখছো কি সুন্দর শাক। এই শাকগুলো আমি রেডি করছি। শাকগুলো বসাবো তার আগে ভাবতেছি যে না, আমি একটু চা খাই। চা খাই, তা যেহেতু ক্ষুধা লাগছে একটু চা খাই, কি তো হয়। আজকে আমি মাছ বোনা। সামিম, ও সামিম, দেখছেন ফটা গেছে কি। টমেটোর ভর্তা করবো, শাক রান্না করবো, আর মাছ বোনা করবো, আর ডাল রান্না করবো। ওহো আমার আম্মু, আমি তো ভুলে গেছি, ডাল ভিজাতে ভুলে গেছি। ডাল ভিজাতে হবে আমার, বুঝছো? যেহেতু তুমি আমাকে বলছো ডাল ভিজাতে, ডাল তো ভিজাতে হয়, কি আর করার আছে, আমার এইভাবেই খাইতে হবে। তো ডালটা ভিজিয়ে নিলাম। কপালে যদি কষ্ট থাকে, কষ্টটি সরানো যায় না। আর আমার দুর্ভাগ্যের কপাল দেখে দেখলো, জামাইটা জানি কোন সময় আসে কে জানে। এখন এমন এক টাইমে আমার গ্যাসটা চলে গেছে, এখন আমি চাইলেও আমি ব্যাংক থেকে গ্যাস আনতে পারবো না, কারণ 4টা বাজে তো ব্যাংক বন্ধ করে দেয়। আমাদের যেহেতু কার্ড সিস্টেম, এই জন্য আজকে মাসের মনে হয় 9 তারিখ না 10 তারিখ, আমার সঠিকটা মনে নাই। তো সেক্ষেত্রে আর কি গ্যাস চলে গেছে, বলতেই পারি না। পুরো 1 মাস হয়েছে, পুরো 1 মাসই গেছে। আর ইদানিং একটু চুলা বেশি ধরানো হয়েছে। যাই হোক, ব্যাপার স্যাপার এটা ব্যাপার না, যেহেতু আমাদের কারেন্টের চুলা আছে, ঠেকা কাম ঠিকই চলে যাবে। মাথায় বুদ্ধি থাকে, শ্বশুরবাড়ি খেটে খাওয়া যায়। আম্মু তুমি কি চা খাইবা? হ্যাঁ। তো প্রচন্ড ক্ষুধা লাগছে, আগে চা খাই গাইস। আপনারা চা খাইবেন কিনা কমেন্টে জানান। আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। জামাইটারে কোন সময় থেকে কল দিতেছি, কল ধরতেছে না। অফ করে দাও ওখান থেকে। তো দেখো আমাদের কপালের দুর্ভাগ্য আর কি, চা খাইব। আর অনেকে বলে যে আপু তোমাদের রান্নাঘরটা এরকম কেন? আসলে এই রান্নাঘরটা এই কার্পেট বিছানো হয়েছিল, তারপর কি হয়েছে, এটা যেহেতু সিমেন্টের দিয়ে ঢালাই করা, এটা নষ্ট হয়ে গেছে কার্পেটটা বিছানোর পর। তো যাই হোক, মানে কার্পেট আনবানো করে ওইভাবে আনা হয় না, এই জন্য রান্নাঘরটা এত বিশ্রী দেখা যাইতেছে। ও মা গো, গেছে গো, গেছে 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 গেছে। তো যাই হোক ভাই, উপরেরটা দেখে তো আর বিচার করা যায় না। অত সুন্দর দিয়ে কি করবো। আম্মু এটা হলো তোমার চা। তো গাইস, চা খাইবো, আপনারা খাইবেন কিনা? আমার রান্না শুরু হবে 1 কাপ চা দিয়ে। রাতের রান্নাটা আমার ভীষণ ক্ষুধা লাগছে। সেই স্বাদ। আজকে ভীষণ কষ্ট করে আমার রান্না করতে হইতেছে। গ্যাসে তো আমি খুব আরামে রান্না করছি, এখন কি করবো, কারেন্টের চুলা। যাই হোক, জামাই আমার সবকিছুর মানে সিস্টেম করে দিয়ে রাখছে। একটা চলে গেলে আরেকটা দিয়ে রান্না করার জন্য।
তো চাটা খেয়ে তারপর রান্নার আয়োজন করবো। চিন্তা করতেছে জামাই জানি কখন এসে চিল্লাপাল্লা শুরু করে যে সারাদিন তুই শুয়া বুয়া থাকোস আর রায় তুলে রামতে আইস। এই আমার একটা বাজে অভ্যাস। গাইজ, আমি সারাদিন বসা শুয়ে বইয়া থাকমু, শীতে গাইতে হেলান্দে ডেলান্দে হইতে থাকমু, আর রায় তুলে আমি রামতে আইমু, বুঝছো? আর এগুলা লই আমার জামাইটা আমার কি গণ গুলাই যে দেয়, যখন আমার পিঠা দেয় একবার সাহিস্তা করে পিঠা দিতে দিতে, আর আমি পিঠা খাই কোমর তেরা হয়ে শুয়ে থাকি। আমার আবার অভ্যাস, বাজে অভ্যাস। আমার জামাই আমার গাইলাইতে ভালো লাগে না। জামাই আমার গাইলাইলো, মারলো, গুতাইলো, কোনো লাভ না। জামাই লোক কথাই কই না। জামাই আবার মারতে মারতে গুতাইতে গুতাইতে ফলে জামাই নিজে হয়রান হয়ে যা। ওই বেহারে গাইলে মাইরে কি কিছু কথাই কো না। আমি আমার জামাই অনেক স্যাক্রিফাইস করি। যখন রাগ উঠে গাইস বাস দিয়া বাইরেতে বেড়েছে জামাইয়ের দাদার নাম বলে এলে এগুলো আমার চরিত্র। তো গাই সবাই ভালো থাকেন, আর যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিন। তার পাশাপাশি আমার পেজটির ফলো দিয়ে আমার লগে থাকেন। আর হ্যাঁ, এই ভিডিওটার নিচে একটা শেয়ার অপশন পাবেন। শেয়ার অপশনের নিচে একটা হোয়াটসঅ্যাপ পাবেন। এই হোয়াটসঅ্যাপে কিন্তু আমার নাম্বারটা দিয়ে দিছি। যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, কথা বলতে চান, তারা এখানে চলে আসবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন, জমিয়ে প্রেম করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। টাটা, বাই বাই।